Hey, this is Vidisha. Welcome back to my channel Vidisha Life. Bong Life in Dubai series এর দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 24শে ডিসেম্বরে দুবাই আসার পর সর্বপ্রথম যে ইভেন্টটা আমরা পেলাম সেটা হলো ক্রিসমাস। হ্যাঁ জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট করে ফেলেছি, আমি কি করব বলুন। নতুন একটা দেশে আসার পর সেখানে সবকিছু গুছিয়ে উঠতেই আমার অনেকটা সময় লেগে গেছে। শুধু ঘরদোর গোছানো তো নয়, আমার ওমকে গুছিয়ে উঠতে, ওমের জিনিসপত্র কেনা, ঘরের জিনিসপত্র কেনা, ঘর সাজানো, সংসারের জিনিসপত্র কেনা, সব কিছু করতে অনেকটা আমার লেট হয়ে গেছে। তো এসেই তো আর ভিডিও করলে হয় না, সেই জন্যই এতটা লেট। এই যে জায়গাটা দেখছেন এটা আমাদের ডাইনিং কাম সিটিং রুমে আমাদের এই যে সোফাটা আছে তার উপরে অনেকটা দেওয়াল জুড়ে ফাঁকা অংশ রয়েছে। এখনো পর্যন্ত এইগুলো ডেকোরেশন করিনি ঘর সাজানোর জন্য, তাই ভাবলাম এই ফাঁকা অংশটাতেই একটা ছোট্ট করে ট্রি সাজাই। ওই দাম দিয়ে হাজার টাকা খরচা করে ট্রি কেনার থেকে বাঙালির ক্রিসমাস হলে যা হয় আর কি, ছোট্ট করে নিজেরই ট্যালেন্ট প্রদর্শন করছি। সৌম্য আমাকে অনেকক্ষণ থেকে বলছে কি করছো, এটা কিরকম হবে, বাঁকা টেরা করছো, এরকম করে করো ওরকম করে করো। আমি শুধু বলছি দাঁড়াও না, আগে কমপ্লিট হোক তারপরে বলবে, যদি খারাপ হয় আমি খুলে দেবো। সেই জন্য দেখুন না, আমাকে বেশি পাত্তাও দিচ্ছে না, শুধু সেলোটেপগুলো কেটে দিতে বলছি, তাতেই বাবু বসে শুধু কেটে দিচ্ছে। একটু যে আমাকে উঠে গিয়ে বলবে বাঁকা হচ্ছে না টেরা হচ্ছে সেসব কিছুই করছে না। ওর ধারণাই যে এটা খারাপ হবে, আমি কিছু করলেই ও মনে করে খারাপ হবে। দেখুন তাহলে কিরকম হয়। ও হ্যাঁ, বলাই হয়নি, আমি এই ডেকোরেশনের জন্য টুকটাক জিনিস ইন্ডিয়া থেকেই এনেছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা যখন এয়ারপোর্টে আসছিলাম আমার সেলোটেপটা না এয়ারপোর্ট অথরিটি নিয়ে নিয়েছিল, নতুন কেনা সেলোটেপ। পরে যখন আজকে ডেকোরেশন করতে শুরু করি, যখন খুঁজে পাচ্ছি না, সৌম্যকে জিজ্ঞেস করলাম কী হলো আমার সেলোটেপটা কোথায়, ও তখন আজকে আমাকে বলছে যে সেলোটেপটা হ্যান্ড লাগেজে ছিল, তো এয়ারপোর্ট অথরিটি নিয়ে নিয়েছে। আমার খুব কষ্ট হয়েছিল, আবার নিচে নেমে সেলোটেপ কিনে এনে আবার ডেকোরেশন স্টার্ট করলাম। এই যে আমার ওম এতক্ষণে উঠেই পড়েছে আমাদের সবার চিৎকার চেঁচামেচিতে। এই দেখুন আমার সোনা বাচ্চা। ওমের এখন 2 মাস চলছে, সামনের জানুয়ারির 9 তারিখে ও 3 মাসে পড়বে। তো ওর এখন একটা নতুন জিনিস তৈরি হয়েছে, সেপারেশন অ্যাংজাইটি। মানে ওর চোখের সামনে যদি কাউকে দেখতে না পায় বা প্রিয়জনেদের আওয়াজ না পায় বা ওকে আমরা যদি কন্টিনিউয়াস এন্টারটেইন না করি, ওর একটা অ্যাংজাইটি তৈরি হয় যে আমার কাছে কেউ নেই, ভয় লাগা তৈরি হয়। তো ওই জন্য ওকে একটু প্যাম্পার্ড করতে হয়। ব্যাস চুপ। এই যে এখন পাপার সাথে বেশ খেলু করছে, ভিডিও কলে ওর পিম্মি আছে, পিম্মি ওকে সবসময় এন্টারটেইন করে। আচ্ছা চলুন ডেকোরেশনের বাকি কাজগুলো আমি করে নিই। ট্রিটা কমপ্লিটের পর এই রাইস লাইটগুলো জাস্ট লাগালাম, তাতেই এত সুন্দর লাগছে ওয়ালটা যে কি বলবো, অসাধারণ লাগছে। ছোট্ট একটা ডেকোরেশন কিন্তু খুব সুন্দর একটা লুক দিচ্ছে। এরপর লাগাবো এই ক্রিসমাস বলগুলো। এই বলসগুলো আমি এখানকার মল থেকে কিনেছিলাম, খুব সুন্দর দেখতে, খুব রিজনেবল প্রাইসে পেয়েছিলাম আমি এগুলো, যেহেতু অফার চলছিল। এই দেখুন কি অসাধারণ লাগছে, মানে এটা ছবিতে তো এরকম লাগছে, সামনে থেকে আরও সুন্দর লাগছিল। 2-4টে পোজ দিয়ে আমি ছবিও তুলে ফেললাম। ওভারঅল এই মিনি ডেকোরেশনটা আমার তো ভীষণ কিউট লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যাই হোক, ডেকোরেশন কমপ্লিট করার পর আরেকটি বড় কাজ হলো ক্রিসমাস কেক বানানো। ক্রিসমাস হবে আর আমি কেক বানাবো না, এটা তো হতেই পারে না। কেক বানানো কমপ্লিটের পর আমার আজকের দিনের লাস্ট কাজ হলো সৌম্যর টিফিন প্যাক করা। ফ্রুট স্যালাড সাথে ক্রিসমাস কেক। কালকে যখন ও অফিস টিফিনটা খুলবে তখন দেখতে পাবে। ও কিন্তু জানে না আজকে আমি কেক বানিয়েছি। আর ওকে দিয়েছিলাম চিকেন স্যুপ ভেজিটেবিল দিয়ে, আর সাথেও দই নিয়ে যায়। এই 3টে টিফিন রেডি করে রেখে দিলাম ফ্রিজারে। সৌম্য যেহেতু অফিস যাবে তাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমি শুধু টিফিনটা প্যাক করে এই এবার ঘুমাতে গেলাম। তো পরের দিন সকালবেলা, অর্থাৎ আজ হলো 25 ডিসেম্বর, সকালবেলা উঠেই আমি যাকে ফার্স্ট উইশ করলাম, হ্যাঁ অবভিয়াসলি আমার মিষ্টি লিটল কিউট সুইট স্যান্টা, আমাদের মিষ্টি ওমকে। সকাল ওকে ঘুম থেকে উঠিয়ে স্নান টান করিয়ে রেডি করে ওকে পরিয়ে দিয়েছিলাম ওর ফার্স্ট ক্রিসমাস ড্রেস। তবে হ্যাঁ, আমাদের ওম কিন্তু ওর ফার্স্ট উইশটা পেয়েছে ওর পাপার থেকে, কারণ পাপা সকালবেলায় অফিস যাওয়ার সময় ওকে চুমু খেয়ে উইশ করে তবেই গেছে। যাই হোক, ওকে স্নান টান করিয়ে রেডি করার পর আমার
ফার্স্ট কাজ ছিল ওকে নিয়ে কিছু ফটোশ্যুট করা, সেটার জন্য আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপরে নিজে রেডি হলাম, সৌম্যর জন্য কিছু খাবার দাবার বানালাম। আজকে ক্রিসমাস বলে কথা, তাই ওর জন্য স্পেশাল খাবার বানানোটা ম্যান্ডেটরি। আজকে আমরা সবাই ডিসাইড করেছিলাম সৌম্য আসার পর সবাই মিলে কোথাও ঘুরতে যাব, এই কাছাকাছি কোনো চার্চে। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম এখানে কাছাকাছি অর্থাৎ পায়ে হেঁটে ঘোরার মতো কাছাকাছি কোনো চার্চ নেই। তাই বাড়িতেই বানালাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, বাড়িতেই ছোট্ট করে সেলিব্রেশন আর কি। আমি এখন চিলি চিকেন প্রিপারেশনটা করছি, এর আগেই কিন্তু ওমের ঠাম্মি ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়েছে। বেচারা দুপুরবেলা না ঘুমিয়ে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়েছে ছেলের জন্য। ওর ঠাম্মি কিন্তু ফ্রায়েড রাইসটা দারুণ বানায়, সত্যি মুখে লেগে থাকার মতো সুন্দর। আমি এদিকে বানাচ্ছিলাম চিলি চিকেনটা। সৌম্য চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে। আমার শাশুড়ি মা যখন ফ্রায়েড রাইস বানাচ্ছিল, আমি তখন ব্যস্ত ছিলাম ওমকে খাওয়াতে। ওমকে খাইয়ে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে আমার শাশুড়ি মায়ের ফ্রায়েড রাইস বানানো হয়ে গিয়েছিল। এই যে দেখুন, রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কটাকে একে একে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম সয়া সস, টমেটো সস আর চিলি সসকে একসাথে মিক্সড করে, তারপরে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম প্রথমে বানানো এই সিক্রেট মশলাটা। সিক্রেট আর রাখিনি, আগেই দেখিয়ে দিয়েছি। যাই হোক, অফিস থেকে এসে সৌম্য পকোড়া দিয়ে চা খেতে খুব ভালোবাসে, যে কোনো টাইপের পকোড়া, বেগুনি হোক, কুমড়ো হোক, যা হোক। সেই জন্য মাশরুম ছিল ফ্রিজে, সেই মাশরুম দিয়ে বানিয়ে নিয়েছিলাম মাশরুম পকোড়া। এই দেখুন, সৌম্য অফিস থেকে অলরেডি ফিরে পড়েছে। আমি বানিয়ে নিয়েছি কেক, মাশরুম পকোড়া, সালাড আর চিকেন পকোড়া দিয়ে একটা ট্রিট। এই যে চা নাও, তোমার চা কই? ওরে সাবাস, চিয়ার্স। সৌম্য এনেছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর এগুলো কি? কেপসি উইংস না, এটা উইংস না, এটা কি? এটা উইংস। গরম করতে হবে তো। যাচ্ছে না, আমাদের রায়তা রেডি, শুধু রাইস আর চিলি চিকেনের অপেক্ষা। সৌম্য যে আজকে স্টার্টারে এত কিছু নিয়ে চলে আসবে আমাদের কোনো আইডিয়াই ছিল না। যাই হোক, আজকে ডাবল সেলিব্রেশন হয়ে গেল। বাবা বলছে এর পরের জন্মে তোদের মেয়ে হয়ে জন্মাবো। বলছে পরের জন্মে আমি তোদের মেয়ে হয়ে জন্মাবো। বলছে পরের জন্মে আমি তোদের মেয়ে হয়ে জন্মাবো। তারপর সমস্ত খাওয়া দাওয়া, ইভেন আমাদের ডিনার কমপ্লিট করে আমরা একটু ওমের সাথে খেলু করছিলাম, ওমকে নিয়ে একটু মজা করলাম। অনেক রাত অবধি আজকে জাগা হলো, যদিও কাল আবার সৌম্যর অফিস। এইভাবেই কেটে গেল আজকের দিনটা হাসি খেলা মজার মাধ্যমে। তো আজকের আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।